হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। চলে এসেছি আমাদের দ্বিতীয় ব্লগ ভিডিও নিয়ে। তবে আজ বড় মা সকাল সকাল রান্না বান্না ছেড়ে আগে ভগবানের জন্য ফুলের মালা গাঁথতে বসেছে। তার কারণ জানি না ভগবান করবেন কিনা, বসতে যাবে তো একটু বেলা হলেই। আজ আমি তাড়াতাড়ি করে একটা মালা গাঁথছি, করাবো বলে। তো সবাই দেখেছেন আমার বড় মা গোপালের কত সুন্দর করে চিন্তা করে, ফুল মুরঝে যাবে বলে আগেই মালা গেঁথে নিচ্ছে ভগবান যদি না পড়ে। কত সুন্দর ভক্তি আমাদের, সে ভগবান যে কবে এরকম কৃপা করবে। তো গাইজ আমার বড় মার মালা গাঁথা কমপ্লিট, এখন বটিতে কাঁঠাল বানিয়ে নিচ্ছে। তো গাইজ আজ জগন্নাথের প্রিয় কাঁঠাল রান্না হবে। তো গাইজ জগন্নাথ যেটা সব থেকে বেশি পছন্দ করতো সেটা হলো কাঁঠাল, আপনারা সবাই জানেন বলতে গেলে। তো গাইজ দেখে নিন কি সুন্দর করে কাঁঠাল বানাচ্ছে বড় মা। কাঁঠাল বন্ধুরা দেখেন আমি কাঁঠালটা বানাচ্ছি। সুন্দর কাঁঠাল, বিচি হয়নি, নরম। তো গাইজ আমার বড় মা ততক্ষণ কাঁঠাল বানাক আর আমরা ততক্ষণে দেখে আসি আমার দিদা কি করছে। ওহো, তো দিদা উনুন ধরিয়েছে, আজকে উনুনে রান্না করা হবে ভগবানের প্রসাদ। আজকে তাহলে প্রসাদের আলাদাই টেস্ট হবে। রান্না হবে আজকে, কয়লা দিয়ে উনুন ধরালাম, আসানসোলের কয়লা। তো গাইজ আমার দিদা আজকে বিখ্যাত আসানসোলের কয়লা দিয়ে জগন্নাথের ভোগ রান্না করবে। তো গাইজ আজকে উনুনে জগন্নাথের জন্য ভোগ রান্না হবে, তো পুরো ভিডিওটা তো দেখতেই হবে। মশলা বেটে নেব, জিরে, লঙ্কা। তো গাইজ আমার দিদা এদিকে মশলা বাটতে বসে গেছে, জিরে ও লঙ্কা দিয়ে আমার জগন্নাথের জন্য প্রসাদ তৈরি করা শুরু হয়ে গেছে। তোমরা শুধু দেখে যাও আর স্কিপ করো না, নয়তো আমাদের বাড়ির গোপাল কিন্তু খুব রাগী, তোমাদের প্রতি রাগ করবে কিন্তু পুরো ভিডিও না দেখলে। তো গাইস তোমাদের ভিডিও শেষে একটা কথা বলবো, তোমরা আগে জগন্নাথের প্রসাদের দর্শন করে নাও, তারপরে আমি তোমাদের ভিডিও শেষে একটা কথা বলবো। আগে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো এখানে আমাদের এই মশলা রেডি। তো গাইস দিদা আরো একটা মশলা বেটে নিচ্ছে, যেটা হলো আদা লঙ্কা বাটা। তো গাইস আমাদের আদা লঙ্কা বাটাও শেষ। এখন এটা কি বাটবে? সর্ষে লঙ্কা, ডাঁটা চচ্চড়ি করব। সর্ষে লঙ্কা, তো গাইস এখানে দিদা সর্ষে ও লঙ্কা বেটে নিচ্ছে ডাঁটা চচ্চড়ি করবে বলে। A few moments later. তো গাইস আমাদের সব রকমের মশলা বাটা শেষ, এখন শুধু রান্নাটাই বাকি। তোমরা শুধু আর একটু অপেক্ষা করো। তো গাইস আমাদের মশলা বাটা হয়ে গেল। তো গাইস বড় মার কাছে চলে এলাম, বড় মার কাঁঠাল বানানো হয়ে গেছে। আলু ভাজা, একটু আলু ভাজা করলাম।
তো গাইজ বড় মা জগন্নাথ দেবের জন্য একটু আলু ভাজাও বানিয়ে নিয়েছে। বড় মাকে দেখে মনে হচ্ছে আর অনেক কিছুই বানাবে, এটা কোনো ডাটা বানানো হয়নি। কিন্তু এমনি ডাটা নয়, এটা শাকের ডাটা। কি সুন্দর দেখুন, সবুজ সবুজ ডাটা। তো গাইজ দিদার কাছে চলে এসেছি, দিদা রান্না বসিয়ে দিয়েছে। এটা কি রান্না হচ্ছে? এটা আমি আলু ভাপিয়ে নিচ্ছি। আমাদের সুগার আছে তো সেই জন্য আলু ভাপিয়ে করবো। আলু ডাটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। দিদা রান্নার জোগাড় জানতি নিয়ে বসে গিয়েছে। তো দিদা আলু ফার্স্টে ভাপিয়ে নিচ্ছে, কারণ আমার দিদাদের সুগার আছে তো তাই জন্য। A few moments later. তো দিদা এখন কড়াই বসিয়ে দিয়েছে। এখন আমার জগন্নাথের জন্য একটু ঝুরঝুরে আলু ভাজা ভেজে নিবে। দিয়ে এখন দিদা একটু একটু করে কড়াইয়ে আলু ভাজা ছেড়ে দিবে এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিবে। A few minutes later. তো বন্ধুরা এখন কিছুক্ষণ পর ঢাকা খুলে আলু ভাজায় একটু নুন ও একটু হলুদ দিয়ে আলু ভাজাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। কয়লার খুব আওয়াজ তো, খুব আওয়াজ, সামলানো যায় না। হয়ে গেছে দিদা আলু ভাজা? না এখনো হয়নি, খুব আলু তো উড়ে যাচ্ছে আলু, সেই জন্য একটু নামিয়ে দিলাম। তো বন্ধুরা শুনলেনই তো, কয়লার আঁচ খুব, তাই এমনি করেই রান্না করতে হচ্ছে, নয়তো পুড়ে যাবে। তাই একটু আলু ভাজাটা রান্না করতে আজকে দেরি হচ্ছে দিদার। A few moments later. তো গাইস জগন্নাথের জন্য আলু ভাজা রেডি, এখনো আরো রান্না বাকি, চলো দেখা যাক। তো বন্ধুরা দিদা আবার তেল গরম হতে দিয়ে দিয়েছে, তো চলো দেখিনি আবার কি বানাবে। এখন কি হবে? আলু কাঁঠালের তরকারি। তো বন্ধুরা জগন্নাথের যেটা প্রিয় কাঁঠালের তরকারি সেটাই আগে হবে। তো তোমরাও কে কে জগন্নাথের মতো কাঁঠালের তরকারি বা কাঁঠাল এমনি খেতে পছন্দ করো, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, মনে থাকবে জানাতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা দিদার আলু ভাজা হয়ে গেছে, দিদা আলুগুলোকে ভেজে নিয়ে সাইডে তুলে রেখে নিচ্ছে, এটা লাস্টে হয়তো কিছু করবে। আর এখন দিদা করছে হচ্ছে কাঁঠালের তরকারি। তো এখন কাঁঠালগুলোকে ছেড়ে দিয়েছে এক এক করে কড়াইয়ে, এখন একটু নেড়ে নিচ্ছে, ওর মধ্যে একটু নুন ও একটু হলুদ দিয়ে কাঁঠালগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। তো গাইজ উনুনে প্রচুর আঁচ বেরোচ্ছে, লাস্ট পর্যন্ত চট দিতে হয়েছে, এত আঁচ বেরোচ্ছে। তো আমাদের কাঁঠালের তরকারি অনেকটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে রেডি হয়ে যাবে আমাদের কাঁঠালের তরকারি। তো এখন কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক আপাতত। তো গাইজ আমাদের কাঁঠালের তরকারি হয়ে এসেছে, শুধু একটু মশলা দিয়ে কষতেই বাকি আছে যা। তো বন্ধুরা গরম তেলে তেজপাতা, পাঁচফোড়ন ও যেইগুলো বানিয়ে রেখেছিল যে মশলাগুলো সেইগুলো দিয়ে ও লাস্টে একটু হলুদ দিয়ে কষে নেব ভালো করে মশলাটাকে। এখন একটু 5 মিনিট মতো মশলাটাকে রেখে দেব। তো আমাদের এখন মশলা কষাও হয়ে গেছে, এখন এর মধ্যে কাঁঠালগুলোকে একটু একটু করে ছেড়ে দেব কড়াইয়ে, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব এবং এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ও একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিট মতো রেখে দেবো। তো
তো গাইস 10 মিনিট হয়ে গেছে, এখন আমাদের কাঁঠালের তরকারিও রেডি। এখন এতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। তো নিরামিষ রান্না একটু ঘি না দিলে তো চলেই না গাইস, রান্না জমবেই না। তো বন্ধুরা, আমাদের এখন আরো একটা রেসিপি শুরু হয়ে গেছে। এবার এটা কি রান্না হচ্ছে? এটা হচ্ছে ডাটা আলু দিয়েছি, সর্ষে বাটা দিয়ে হচ্ছে। তো বাঙালি গাইস, ডাটা না হলে তো হবেই না। আমাদের গোপাল সোনাও কিন্তু খুব ডাটা খায়। কি বলবো গাইস, প্রতিটা ঘরে ঘরেই ডাটার অত্যাচার। এখন নুন ও হলুদ দিয়ে ডাটাটাকে ভালো করে বানিয়ে নিচ্ছে দিদা। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম লাস্টে একটা কথা বলবো, তো বলে নিই। আমার নিজের পার্সোনাল একটা ব্লগ আসতে চলেছে এই মঙ্গলবারে। আমি তোমাদের মন্দির দর্শন করাবো। তো বন্ধুরা, ওই ব্লগটা কিন্তু একদমই মিস করবে না কেউ, ওই ব্লগটা কিন্তু দেখতেই হবে। বন্ধুরা, ওই মন্দিরে আমি নিজে যাচ্ছি দর্শন করতে, তো ভাবলাম তোমাদেরও একটু দর্শন করিয়ে দিই। এটা এখানকার খুব ফেমাস একটা মন্দির, তোমরা দেখলেই বুঝতে পারবে। তার জন্য কিন্তু পরশু ভিডিওটা একদমই মিস করো না কেউ। তো বন্ধুরা, ডাটার তরকারিও হয়ে গেছে। আজকের এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, কারণ আজকে উনুনের অনেক আঁচ, তো তাই নামিয়ে নামিয়ে তরকারি করতে হয়েছে। এটা কি রান্না করছো? টমেটোর চাটনি হবে। তো গাইস, জগন্নাথের জন্য অবশেষে একটু চাটনিও বানিয়ে নিচ্ছে দিদা। তো গাইস, ভোগ দেবারও সময় হয়ে যাচ্ছে প্রায়। তো হলুদ ও নুন দিয়ে দিল দিদা। এখন একটু জল দিয়ে চাটনিটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবে। আমার উনুনের আগুনটা চলে গেছে, তো সেই জন্য অল্প আগুন, ওখানে অন্নটা বসিয়ে দিলাম আর গ্যাসে চাটনিটা করে দিচ্ছি। এটা টক চাটনি হচ্ছে, মিষ্টি ছাড়া, এখন গরম তো টক খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের জগন্নাথের চাটনিও রেডি। এবার ভোগের জন্য তুলছি। তো এখন দিদা ভোগ দেবে জগন্নাথের। আজ খুব খিদে পেয়ে গেছে গাইস, তো চলো অপেক্ষা না করে তোমাদেরও এবার ভোগ দর্শন করিয়ে দিই। তো বন্ধুরা, ভোগ দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমাদের জগন্নাথের ভোগ দর্শন করো সবাই। আর এই যে আমাদের রাধে শ্যাম, আর ইনি হচ্ছেন আমাদের লাড্ডু গোপাল, খুব দুষ্টুমি করে সারাদিন। তো তোমরাও প্রসাদ পেতে চাইলে আমাদের বাড়ি চলে এসো, সবার নিমন্ত্রণ রইল। তো গাইস, দেখে নাও এনারা যারা বসে আছে, এদের নিয়ে আমাদের সংসার। তো বন্ধুরা, বড় মা ও দিদা প্রসাদ পেতে বসে গেছে, তো দেখি কেমন টেস্ট হয়েছে। বন্ধুরা, আমরা গোপালের প্রসাদ পেতে বসেছি। হ্যাঁ, তোমরা রোজ ভোগ লাগিয়ে প্রসাদ পেও, খুব সুস্বাদু প্রসাদ। জয় গুরু। রাধে রাধে। তো বন্ধুরা, আজকের মহাপ্রসাদ কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই মঙ্গলবারে ভিডিওটা কিন্তু কেউ মিস করো না। প্রতিদিন ভগবানের দর্শন করার জন্য আমাদের ভক্ত ফ্যামিলি চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দাও ও ভক্ত ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। রাধে রাধে, হরে কৃষ্ণা।